বাচ্চাদের অঙ্ক শেখানোর ক্ষেত্রে অনেক মজা দিয়ে শেখাতে হবে, যাতে ভবিষ্যতে তারা ভুল না করে। এবং প্রথম দিকে যদি তারা অঙ্ক করতে মজা পেয়ে যায় বা তারা আনন্দের সাথে অঙ্কটা শিখতে পারে, তাহলে পরবর্তীতে অঙ্ক জিনিসটাকে অন্তত পক্ষে তারা ভয় পাবে না। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অঙ্কের ছোট বড় নির্ণয়। ছোট বড় চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে কোন সংখ্যাটা ছোট কোনটা বড়। তো এর আগে আমি যেটা শিখিয়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেটা দাগ টেনে শিখিয়েছিলাম। কিন্তু সংখ্যা বড় হলে তো দাগ টেনে অঙ্ক করা সম্ভব নয়, কারণ এখন এতগুলো দাগ টানা হচ্ছে সময় সাপেক্ষ। সেই জন্য আমরা যেভাবে শিশুদের শেখাতে পারি সেটা হচ্ছে, এখানে আছে 22 বড় নাকি 13 বড়। আমি আগে 22 আর 13টা লিখে নিলাম। লিখে নিয়ে মাঝখানে দাগ দিলাম। দাগ দিয়ে একক এবং দশকে ভাগ করলাম। একক দশকে সংখ্যাটাকে ভাগ করে নিলাম। তো প্রথমে আমার ছোট বড় নির্ণয়ের জন্য শেখাতে হবে যে দশকের স্থানে কোনটা বড়, দশকের স্থানে কোন অঙ্কটা বড়, 1 বড় নাকি 2 বড়। অবশ্যই 2 বড়। যদি 2 বড় হয় তাহলে আমার কোন সংখ্যাটা বড় হচ্ছে? 22। তাহলে আমার 22 বড় 13 ছোট, কারণ দশকের স্থানে যে অঙ্কটা বড় হবে সেই সংখ্যাটাই অবশ্যই বড় হবে। তাহলে আমার 22 বড়। এবার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে চিহ্নের ক্ষেত্রে। চিহ্নের ক্ষেত্রে ওরা আইডেন্টিফাই করতে পারে না যে কোনটা ছোট চিহ্ন কোনটা বড় চিহ্ন, বা এখানে এই চিহ্নটা বসাবে নাকি এই চিহ্নটা বসাবে। তো সেই ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা তাদের শেখাতে পারি, ছোটদের শেখাতে পারি, সেটা হচ্ছে বলবো যে একটা কুমিরের হায়ের সাথে যদি তুলনা করি, কুমির যেদিকে বেশি খাবার থাকবে সেদিকে তো হা করবে। মানে কুমির হা করবে কোন দিকে? যদি ওইদিকে বেশি খাবার থাকে ওইদিকে হা করবে, অথবা যদি এইদিকে বেশি খাবার থাকে তাহলে এইদিকে হা করবে। তাহলে হাটা কোন দিকে হচ্ছে? এইদিকে হচ্ছে, কারণ 22 বড়। তাহলে কুমিরের হা কোন দিকে যাবে? কুমিরের হা যাবে 22-এর দিকে। আবারও 15 এবং 33 যদি নির্ণয় করতে হয় কোনটা ছোট কোনটা বড়, ঠিক একইভাবে আমরা করব। এখানে 15, এখানে 33। এবার দশকের স্থানে দেখি, দশকের স্থানে কোন অঙ্কটা বড়। দশকের স্থানে 1 বড় নাকি 3 বড়? অবশ্যই 3 বড়। এবার 3 যদি বড় হয় তাহলে অবশ্যই 33 বড় হবে। এবার কুমিরের হাঁটা কোন দিকে যাবে? যেদিকে বেশি খাবার আছে। তাহলে এটা হবে না এটা হবে? হাঁটা থাকবে যেদিকে বেশি খাবার আছে সেদিকে। তাহলে এই দাগটা হবে না বা এই চিহ্নটা হবে না।